মহা সমারোহে কার্গিল বিজয় দিবস পালিত হল কোচবিহার ২ নম্বর ব্লকের বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ে। প্রাক্তন সৈনিক সংগঠন ও বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে মহাবিদ্যালয় প্রাঙ্গণে মহাবিজয় উৎসব করা হয়। দেশের জন্য আত্মোৎসর্গ করা বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার লক্ষ্যই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী বীর সেনা ও প্রাক্তন সৈনিক সংগঠনের সভাপতি ক্যাপ্টেন মৃণাল কান্তি সিনহা রায়, বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নরেন্দ্রনাথ রায় সহ অন্যরা ছিলেন। বিন্নাগুড়ি মিলিটারি স্টেশনের উচ্চপদস্থ আধিকারিক ও প্রাক্তন সেনা সংগঠনের কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে বিন্নাগুড়ি মিলিটারি স্টেশনের আধিকারিকরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেশের নিরাপত্তা, ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা, শৃঙ্খলা, কর্তব্যবোধ এবং দেশ সেবার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাক্তন সেনা কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয়। ওই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় সেনাবাহিনীর আধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের বিশেষ প্রদর্শনী। কলেজ মাঠে এই প্রদর্শনীতে ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ ব্যাপক উৎসাহের সঙ্গে ভিড় করে। এক কথায় দেশাত্মবোধক আবহে মুখরিত হয়ে ওঠে মহাবিদ্যালয় প্রাঙ্গণ। উল্লেখ্য, ২৬ জুলাই ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৯৯ সালে ওই দিনে কার্গিল যুদ্ধে পাকিস্তানের আগ্রাসন রুখে দিয়ে ভারতীয় সেনাবাহিনী ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। আজকের দেশের সম্মান রক্ষা করেছেন তাদের কথা আমরা স্মরণ করার জন্য আমাদের এই সারথীবালা কলেজ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল উদ্যোগে এবং আমাদের যে প্রাক্তন সৈনিক সংগঠন কমিটি আর তাদের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আমি দেখছি সুন্দর একটা পরিবেশও তৈরি হয়েছে। সেখানে আমাদের সৈনিকদের শুধু সম্মান নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের যারা ভইয়া সঙ্গীত, যারা এতদিন আমাদের আর কৃষ্টি সংস্কৃতিকে যারা ধরে আসছেন, রক্ষা করে আসছেন, তাদেরও এখানে সম্মানিত করা হচ্ছে। এরকম কাজ আগামী দিনে আরও সারদা স্কুলের সহযোগিতায় সারদা বলা দেবী মহাবিদ্যালয়ের পরিচালনায় হবে আশা করছি। আর কলেজের অনেক কিছু বাকি আছে। প্রিন্সিপাল সাহেবের সঙ্গে আমার কথা হয়েছেন, আগামী দিনে ধীরে ধীরে যেন আমরা একটাই কলেজ কুচবিহার উত্তর বিধানসভায়, সেই কলেজটা যেন একটা আমরা কুচবিহারের মধ্যে একটা নাম আমরা তৈরি করতে পারি আমরা, আর সেই দিকেও আমাদের লক্ষ্য থাকবে।